আমি বলতে চাই ওই যে তাকে নিয়ে জেলখানায় ঢুকাইয়ে তারপরে তাকে নিয়ে জেলখানায় ঢুকিয়ে রেখে তারপরে তার জামিনের ব্যবস্থা করেন ভবিষ্যতে, তারপর সে খালাস পেয়ে যাবে। শুধু সে না, এইভাবে বহুত আসামি জেলখানায় পড়ে রয়েছে, কিন্তু তাদের কোনো বিচার হচ্ছে না। আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমরা ফাঁসি চাই। আপনারা কি বলেন? সবাই ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। আমরা চাই ফাঁসি দিয়ে দেখিয়ে দিতে এই রমিসাকে যেভাবে হত্যা করেছে তাকে ওইভাবে হত্যা করা হোক, তাকে হ্যাং করা হোক, আমরা এটা চাই। কন্যা সন্তান 8 বছর বয়সের ছবিটা আমার চোখের সামনে ভেসে এসেছে। আমি ভাবলাম যে এই ঘটনাটা আমার মেয়ের সাথে হতে পারতো। তো এই ঘটনা আমি মনে করি বাংলাদেশের নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন সমাজের মানুষ হিসাবে আমাদের সকলের দায়িত্ব এই ঘটনার তীব্র নিন্দা জানানো এবং এর প্রতিবাদ করে সরকারের কাছে আমাদের আকুল দাবি এর দৃষ্টান্তমূলক বিচার, সর্বোচ্চ বিচার। বাংলাদেশে যে মৃত্যুদণ্ড আছে সেটা দীর্ঘ বিচার আমরা চাচ্ছি না, স্বল্প সময়ে এই বিচার কার্যকর করে, এই বিচার কার্যকর করা, শুধু বিচার করা না, বিচারকে কার্যকর করা। এবং মানুষকে আমরা দেখাইতে চাই যে বাংলাদেশে এরকম দুর্বৃত্তের স্থান নাই। এ ব্যাপারে বাংলাদেশের মানুষ এবং সরকার দৃঢ় কৃতজ্ঞ। ভবিষ্যতে এই ঘটনা আর ঘটতে দেখতে চাই না। রামিসার জন্য আমরা সবাই এসে দাঁড়িয়েছি। শুধু রামিসা কেন, রামিসার মতো যারা কিনা রিসেন্টলি আমরা আবদুল্লাহ ওনার ছোট একটি বাচ্চা শিশুর কথা শুনেছি, এরকম শিশুরা যারা নির্যাতনের শিকার হচ্ছে এবং অসংখ্য নারী, তাদের সকলের জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, রামিসার জন্য। এবং সকলে এদের অনেকের হত্যাকাণ্ডের বিচার এখনো আদালতে পেন্ডিং আছে, চলছে। আইনের ফাঁক ফোকর দিয়ে অপরাধীরা বেরিয়ে যাচ্ছে। আমরা সকলকে দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যমে, আইনের মাধ্যমে এনে দৃষ্টান্তমূলক অপরাধীর, এই সকল অপরাধীর শাস্তি অবশ্যই দিতে হবে এবং যত দ্রুত সম্ভব দিতে হবে। তাহলে এইসব ভবিষ্যতে কোনো অপরাধী এই ধরনের কোনো অঘটন ঘটাতে ভয় পাবে এবং আইনের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। আমরা আসলে এখানে লামিসার জন্য আমরা জানি যে আমাদের অলরেডি আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের আইনমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে বিচারটা দ্রুত উনারা নিষ্পত্তি করবেন। বাট আমাদের এখানে আজকে আসা শুধু রামিসাকে বিচার নিষ্পত্তি করা না, লামিসার বাবা যেটা বলছিল যে আমি বিচার চাই না, এই যে বিচারহীনতার যে আমাদের মানসিকতা এসছে, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমরা বিচার করতে পারি, আমাদের আইন বিচার করতে পারে। আমরা চাই এই যে বিচার প্রক্রিয়া চলছে আমরা যেন টাইম টু টাইম জানি কি হচ্ছে এবং ওর যেদিন এটা এক্সিকিউশনে যাবে আমরা যেন সেদিন উদযাপন করতে পারি। এবং আমাদের উদযাপন দেখে যেন ভবিষ্যতে যারা মানে এখনো কন্টিনিউ করছে ওরা যেন ভয় পায় যে বাংলাদেশে যে বিচারহীনতা রাজনীতি ছিল সেখান থেকে আমরা এখন বিচার নিশ্চিত করার রাজনীতিতে ফেরত এসেছি।